বছর, নতুন করে স্বপ্ন দেখা শুরু, সবকিছু ভালোর প্রত্যাশা আগামীর জন্য। প্রত্যেক বছর পয়লা বৈশাখটা এভাবেই শুরু হয় বাঙালির। শহীদ মিনার ময়দানে যে ধর্ণা মঞ্চ বর্তমানে রয়েছে, সেখানেও সবাই বাঙালি, এই রাজ্যের মানুষ। সবথেকে বড় কথা, এই রাজ্য সরকারেরই কর্মচারী। তাঁদেরও প্রত্যাশা ছিল বছরের প্রথম দিনটা পরিবারের সঙ্গে কাটানোর, আনন্দে মেতে ওঠার, মিষ্টিমুখ করে বৈশাখকে স্বাগত জানানোর। কিন্তু তারা তা পারছেন না। তাদের চাকরি হয়তো আছে, কিন্তু এই রাজ্যের একজন মধ্যবিত্ত সরকারি কর্মচারীর সংসার চালানোর খরচ হিসেবে ধরা হয় যে মহার্ঘ ভাতাকে, তা নেই তাদের কাছে। কেন্দ্র যেখানে 42% হারে ডিএ দিচ্ছে, সেখানে এই রাজ্যের সরকার তাদের কর্মচারীদের দেয় মাত্র 6%। এর থেকে বেশি চাইলে পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নাছোড়বান্দা তাঁরাও। প্রাপ্য আদায় না করে তারা উঠবেন না। আর স্নায়ুর এই লড়াইয়ে যখনই পিছিয়ে পড়তে হয়, তখনই আবার রাজ্যের অভিভাবক সম মুখ্যমন্ত্রী কখনো তাদের দাবিকে মিউ মিউ, ঘেউ ঘেউ বলে বিদ্রুপ করেন, তো কখনো নন্দলাল, এমনকি চোর ডাকাত বলে সহজেই দাগিয়ে দেন তাদের। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ দিচ্ছে, যেন একটা কেস করলেই সব হয়ে গেল। গভর্নমেন্ট ফেস করবে কোথা থেকে, সেটাও তো ভাবতে হবে। প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই, চোর ডাকাতগুলো, যে চোর ডাকাতগুলোর লিস্ট, শশী দেখাও আমায় একবার, যে চোর ডাকাতগুলোর লিস্ট এমনিতে চিরকুটে চাকরি পেয়েছিল, সব গিয়ে বসে আছে ওইখানে ডিএর ওখানে। সেই চোর ডাকাতদের লিস্ট একটু উঠে দাঁড়িয়ে করে করে নামগুলো, নামের লিস্টগুলো দেখাও। তাদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে। ৭৯টা দিন ধরে চলছে তাদের ধর্ণা। রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য তাদের কাছে গিয়ে শোনেননি তাদের দাবি। অথচ কিছুদিন আগে সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই নিজে ধর্ণায় বসেছিলেন তিনি। সেদিনও তার মনে পড়েনি তাদের কথা। তবে নববর্ষে সরকারি কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি, জানিয়েছেন শুভ নন্দন। তবে তা কি স্বীকার করেছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা? উনি 29 তারিখে ধর্ণা মঞ্চে বসে উনি বললেন যে এখানে যারা ডিএ মঞ্চে বসে আছে সরকারি কর্মচারীরা, তারা হচ্ছেন চোর ডাকাত, ডাকাতের সর্দার। আমাদের মনে হয়েছে যে তার কদিন পরে উনি যখন শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন শুভনন্দন জানিয়ে, তখন সেটাকে জুতো মেরে গরুদান বলে আমাদের মনে হয়েছে যে অসম্মান তিনি করেছেন। আমার মনে হয় যে এইসব লোক দেখানো মানে প্রসিডিওরের মধ্যে না থেকে যেটা করলে পরে কর্মচারী শিক্ষকদেরকে সম্মান জানানো হয়, সেই কাজটা উনি করুন। দেখুন, একদিকে আমাদের 3টে যে দাবি আছে, সেই দাবি নিয়ে কোনো আলোচনায় বসেননি। উল্টে উনি বলছেন চোর ডাকাত। আবার চোর ডাকাতদের যে যদি আমাদের সম্বর্ধনা দেন, শুভেচ্ছা বার্তা পাঠান, আমরা কি করে নিতে পারি? উনি একদিন আমাদের চোর ডাকাত বলবেন, কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না বলবেন, তারপর আবার উনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন। আমাদের মাথাটা ঠিক আছে, এখনো আমাদের মাথা খারাপ হয়ে যায়নি। আমরা সংগ্রাম করছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের অনেকদিন ধরে, কিন্তু আমাদের মাথাটা ঠিক আছে। তাই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওনার এই বাজে কথাগুলো আগে উনি ফিরিয়ে নেবেন, আমাদেরকে যে বাজে কথাগুলো বলেছেন এইগুলো উনি ফিরিয়ে নেবেন, তারপরে উনি যেন শুভেচ্ছা বার্তা পাঠান। তাই আমরা ওনার এই শুভেচ্ছা বার্তা পরিত্যাগ করেছি। জুতো মেরে গরুদান মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা, বলছেন তাঁরই রাজ্যের, তাঁরই সরকারের কর্মচারীরা। বছরের প্রথম দিনটা এই খোঁচাতেই শুরু হলো এই সরকারের। সারাটা বছর ভালো যাবে তো? কারণ বাঙালি বিশ্বাস করে বছরের প্রথম দিনের প্রতিফলন বছর ভর থাকে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।